এই বক্তব্য আমি যদি সাদা মাটা ভাবে দেখতে চাই, যে বিএনপি সহ সব দল মিলে যে ঐকমত্য কমিশনে আলাপ আলোচনা করেছে এবং সবাই জুলাই সনদ স্বাক্ষর করেছে গণভোটের ব্যাপারে, সবাই গণভোটে গিয়েছে এবং তারেক রহমান সহ গণভোটে হায়ের পক্ষে ভোট চেয়েছেন। তার মানে বিএনপি একমত ছিল যে আমরা সংস্কারগুলো করব, জনগণকে তারা সেই আশা দেখিয়েছে। এবং জনগণের মধ্যে যে সংস্কারের পক্ষে একটা তীব্র আকাঙ্ক্ষা আছে, এটা বিএনপি বুঝতে পেরেছিল যে আমরা যদি এখন না, জনগণের তারা তো আকাঙ্ক্ষার বলছে বিপরীতে যে আসলে যাই। অনেক কিছু ওই সংসদে যেটি সালাউদ্দিন আহমেদ বললেন যে তখন আসলে নির্বাচন হবে কিনা এটা, হবে, মানে তার মানে নির্বাচন হবে না এটা হ্যাঁ, ভেবে তারা আসলে অনেক কিছুতে আপোষ করেছে তারা বা তারা হ্যাঁ যেটা করেছেন বলেন। যে তাদের মনের ভিতরে ছিল এক, আর অ্যাক্ট করেছেন আরেক, প্রিটেন্ড করেছেন যে আমরা জনগণের যে আকাঙ্ক্ষা সেটার প্রতি রেসপেক্ট জানাই, আমরা সংস্কার করব, আপনারা হায়ের পক্ষে ভোট দেন। এটা বলে ওনারা কিন্তু জনগণকে এক ধরনের মিথ্যা আশ্বাস দিয়েছেন, যে কমিটমেন্টটা জনগণকে ওনারা দিয়েছেন যে আপনারা হ্যাঁ ভোট দেন, যদি হ্যাঁ জিতে আমরা এই সংস্কারগুলো করব। এখন এসে বলছেন যে গণভোট আমরা মানি না, আমরা তখন বিপদে পড়ে এটা মেনেছিলাম, অথবা আমাদের মনে ছিল এক, মুখে বলেছি আরেক। এটা এক ধরনের প্রতারণা আমি মনে করি জনগণের সাথে। ওনারা যদি তো আপনারা এই বিপদে, মানে যদি বলি জামাত, এনসিপি বা অন্তর্বর্তী সরকার এই বিপদে কেন বিএনপি কে ফেললো, কেন না, বিএনপি ব্ল্যাকমেলটা এটা করলো? বিএনপি মনে করছে, আমি তো আর বলছি না, বিএনপি বলছে এটা এখন আর কি, যে আমরা এই জন্য বিএনপির বিএনপির নেচারের মধ্যে, রাজনীতির নেচারের মধ্যে আসলে সংস্কার বিরোধী এক ধরনের মনোভাব আমরা দেখতে পাচ্ছি। বিএনপি নিজেরাও যেগুলো গত 15 বছর ধরে অ্যাডভোকেসি করেছে, ধরেন সংবিধান সংস্কার কমিশন করবে, এটা বিএনপির 1 নাম্বার দফার মধ্যে ছিল, 31 দফার 1 নাম্বার দফা, সেটাও এখন বিএনপি আর মানছে না। তাহলে এই বিএনপি আর গত 15 বছরের নির্যাতিত নিপীড়িত মজলুম যে বিএনপি, যারা সংবিধান ছুঁড়ে ফেলতে চাইছিল, সংস্কার করতে চাইছিল, রাষ্ট্র সংস্কার করতে চাইছিল, রাষ্ট্র সংস্কারের রূপরেখা দিচ্ছিল, সেই বিএনপির সাথে তো এই বিএনপি আপনি মিল দেখবেন না। এটা হতে পারে যে 2/3 মেজরিটি পাওয়ার কারণে তাদের যে অহংবোধ সেখান থেকে আসছে, হুম। অথবা মনে করছে যে রাষ্ট্র যেভাবে চলছে সেভাবে, কারণ বিদ্যমান কাঠামো তো সরকারি দলকে বা প্রধানমন্ত্রীকে একটা সুবিধা দেয়। এবং এটা নিয়ে তো আলোচনাটা যে এইটা বিদ্যমান কাঠামোটা আমাদের রাষ্ট্রকে বা সরকারকে ফেসিবাদ হয়ে উঠতে সহযোগিতা করে। তো এইটার জন্যই এই সংস্কারগুলো, এখন রাষ্ট্র তো বিদ্যমান কাঠামোর সুবিধাটা তারা পাবেন, সেই চিন্তা থেকে তারা সেই সংস্কারগুলো করতে চাচ্ছেন না এখন এসে। তো এটা আমি মনে করি বিএনপি তার রাজনৈতিক কমিটমেন্টের জায়গায় জনগণের সাথে একটা প্রতারণা করলো, প্রতারণার আশ্রয় নিল, যেটা নেওয়া তাদের উচিত হয় নাই। আর সাবেক অর্থ উপদেষ্টা যেটা বলছেন সেটা হচ্ছে যে যদি এটা না হতো তাহলে তো সে সময় এটা নিয়ে আলাপ আলোচনা হতো, হয়তো আরো কোনো শর্ত আরোপ হতো বা নতুন কোনো কন্ডিশন দেয়া হতো, যেগুলো হয়তো আমি জানি না, মানে অথবা কিছু নির্বাচনটা সংস্কার হতো হয়তো না, তারা। হয়তো এরকম কি কিছু হতো? নির্বাচন কারণ হতো না তখন এটা কিন্তু আমি মনে তখন কিন্তু করি না। তখন কিন্তু আমরা এনসিপির কাছ থেকে খুব শুনতাম বিচার এবং সংস্কারের আগে নির্বাচন না, না, যারা নির্বাচন চায় তারা নাকি বেঈমান, না, এরকমও শুনতাম। বিচার এবং সংস্কারের যে প্রয়োজন, আমি জামাত ইসলামের আমিরের বক্তব্যগুলো ফলো করেছি। উনি বলছিলেন যে আমরা জানুয়ারি থেকে জুন এর মধ্যে ইলেকশন চাই, এ ধরনের একটা ইয়ে বলেছিলেন। তারপর তো সেটা ফেব্রুয়ারিতে হলো। তো আমার কাছে মনে হচ্ছে সকল দলে আসলে নির্বাচন চেয়েছে, নির্বাচন চায় না এরকম কেউ ছিল না। এবং ইউনূস সরকারেরও নির্বাচন দিব না আমি, 5 বছর 10 বছর ক্ষমতায় থাকবো, এটা আমার কাছে এটা বিশ্বাসযোগ্য মনে হয় না। তবে যদিও সবার শোনা যেটা যেত, চাওয়া ছিল, যদিও শোনা যেত, যে হ্যাঁ। শোনা যেত, এটা পিপল পারসেপশন, এটা সরকারি কেউ বলেছে যে আমরা 5 বছর থাকতে চাই এরকম না, এটা থাকতে দাবি চাই ছিল না হলেও এটা। জনগণ চায় আমরা থাকি, মানে যেরকম জনগণ করে ধরেন জনগণ চায়। আওয়ামী লীগও বলতো না Right, জনগণের ইচ্ছায় আমরা ক্ষমতায় right. এসেছি, জনগণের কিন্তু ভোটে। তাহলে সংস্কার এবং জনগণ চাইলে তো বিচারের হয়। বিচার এবং সংস্কারের দাবিটা কিন্তু জুলাইয়ের আন্দোলন থেকেই ছিল। এবং আন্দোলনের পরপরও যখন যে 3 মাসের মধ্যে 6 মাসের মধ্যে নির্বাচন দাও, এটার বিরোধিতা ছিল এই অর্থে যে একটা সময়, একটা উইন্ডো তাদেরকে দিতে হবে যাতে করে বিচারটা প্রগ্রেস করা যায় এবং বেসিক সংস্কারগুলো আগায় নেওয়া যায়। এবং দেখেন নির্বাচনটা কিন্তু যখন সংস্কারের আলাপ আলোচনাগুলো এক ধরনের ঐক্যমত্যে এসেছে, আর বেশি দেরি কিন্তু হয় না, নির্বাচন হয়েছে। তো আমার মনে হয় নির্বাচন হতো না এটা আমি মনে করি না, হুম, নির্বাচন হতো। তবে হুম। এই যেই সংস্কারগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে এগুলো নিয়ে হয়তো আরো আলাপ আলোচনা হতো বা হওয়া জি, দরকার ছিল। জি, কিন্তু আসলে বিএনপি এখন ঐক্যমত্য যে হয়েছিল প্রতারণাটা আসলে। করছে এটা, জি, এটা শিবির বিএনপি আহমেদ, আমি এখন একটু এসে আর কি চেঞ্জ করলো। ব্যারিস্টার পাটোয়ারির কাছেও শুনবো, কিন্তু ঐক্যমত্য হয়েছে এবং তারপর নির্বাচন হয়েছে, এরকম একটা জায়গায় কি পৌঁছালো নাকি লন্ডন বৈঠকের পরে আসলে আস্তে আস্তে নির্বাচনের একটা হাওয়া উঠলো, সেই আলোচনাটাও তখন থেকেই ছিল? আমি একটু ব্যারিস্টার পাটোয়ারির কাছ থেকেও এটা শুনি যে আপনি আসলে অর্থ উপদেষ্টার বক্তব্যকে কিরকম ভাবে দেখেন, যে বিশেষ করে এই যে যদি টের পেতাম বা ছাত্ররা যদি মনে করতো সনদ হবে টবে না, দিনের পর দিন মিটিং করলাম, এগুলো সব লোক দেখানো, তাহলে সিনারি অন্যরকম হতো। আপনি এটাকে কিভাবে বিশ্লেষণ করেন?